মাশাআল্লাহ, আল্লাহর ৯৯টা নামের স্তম্ভ, আল্লাহু আকবার। তো সবকিছুই অনেক সুন্দর হয়েছে। স্তম্ভটা আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল। আর তারপরে কিন্তু সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম। আজকে যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পপুলারে ডক্টর দেখাতে। তো সেইখানে যাওয়ার আগে তো সকাল সকাল রান্না করতে হবে। তো রান্না করার জন্য কিছু গরুর মাংস নিয়ে নিল ফ্রিজ থেকে, সেইগুলো আবার ভিজিয়ে রাখা হয়েছিল। শিলপাটাতে করে আমার মা কিছু জিরা বেটে নিল, কাঁচা জিরা, যেহেতু কাঁচা জিরা মাংসতে দিলে মাংসের টেস্ট নাকি বেড়ে যায়। এইদিকে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, আর আমি আমার নুডলস নিয়ে ব্যস্ত। আমি আবার একটু নুডলস পছন্দ করি। তো সবজি দিয়ে সকাল সকাল মজাদার নুডলস রান্না করলাম। আর এই নুডলসটা রান্না করতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। খুব অল্প সময়ে আমি নুডলসটা রান্না করে ফেলেছি। মায়ের শরীরটা তেমন ভালো ছিল না, তাকে ডক্টরের কাছে নিতে হবে। এই জন্যই সকাল সকাল রান্না করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আর সকালে একটু হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য এই নাস্তাটা তৈরি করা হচ্ছে। আর এইটা হলো গ্রাম বাংলার ঐতিহ্যও বলতে পারেন। চাপটি পিঠা, যে চাপটি পিঠা মুন্সিগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্য। মজাদার এই চাপটি পিঠার উপকরণ বলতে চালের গুঁড়োটাই হচ্ছে মেইন উপকরণ। সাথে থাকছে স্বাদ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ধনেপাতা ভর্তা বানিয়ে নিয়েছি। কেউ শুটকি ভর্তাও বানাতে পারেন, সমস্যা নেই। আমরা অনেক সময় শুটকি ভর্তা দিয়েও খাই। আমার মা এই চাপটি পিঠা বানানোর জন্য এক্সপার্ট। যাই হোক, পিঠাটা এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিতে হবে। আসলে এই পিঠাটা হলো গ্রাম বাংলার ঐতিহ্য। আর আগেকার মানুষরা এই পিঠাটা খুব খেত, এখনো খায়, তবে আমরা সচরাচর একটু কমই চিনি, বা আমাদের জেনারেশন থেকে আরো ছোট জেনারেশন এই পিঠাটা অনেক কম চিনেই না বলা যায়। তো এইভাবে 2-1 চামচ তাওয়াতে দিয়ে তারপরে লেপে লেপে দিতে হবে, যাতে পিঠাটা রুটি আকারে শেপ হয়। বাড়িতে আমার মায়ের হাতের এই চাপটি পিঠার অনেক সুনাম আছে। যাই হোক, অনেকক্ষণ যাবতই পিঠা বানাচ্ছে আর বাচ্চারা নিয়ে নিয়ে খাচ্ছে। তো এরপরে আমরা বড়রা কিছু পিঠা খেলাম। চাপটি পিঠার এমন একটা স্বাদ, যেই স্বাদ গরম গরম না খেলে কিচ্ছুতেই পাবেন না। এরপর আবার গিমা শাক নিয়ে আসলো, আর এই শাকগুলোর নাম কিন্তু গিমা শাক। আপনাদের অঞ্চলে এই শাকটার নাম কি বলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই শাকটা দেখতেছেন তো কত সুন্দর লাগতেছে, আর খেতেও নাকি অনেক টেস্ট। আমি খাই না, তবে আমার বোন অনেক পছন্দ করে। এরকম ফ্রেশ টাটকা সবুজ শাকসবজি কোথায় পাওয়া যায় বলেন তো, গ্রামে না থাকলে? আর গ্রামে থাকার যেই শান্তি, তা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন। যাই হোক, রান্না বান্নার চাপটা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আর এখন আমি আছি মুন্সিগঞ্জের মুক্তারপুরের ব্রিজে। আর এই মুক্তারপুরের ব্রিজটা কিন্তু খুবই মনোরম পরিবেশের। দেখেন চারদিকে কত সুন্দর লাগতেছে। আর দুই পাশে কিন্তু ছিল নদী। সন্ধ্যা হলে এই ব্রিজে পর্যটনের ভিড় জমে। সেতুর উপরে বাতাস বইছে, দুই সাইড থেকে নদীর ঠান্ডা হাওয়া আসছে। সাথেই ছিল সিমেন্ট ফ্যাক্টরি। সবকিছু মিলিয়ে দেখতে দেখতে পরিবেশটা খুবই মনোরম। মুন্সিগঞ্জে চলছে রাস্তার উন্নয়নমূলক নানান